হাসু ও কাশু দুই ভাই, তাদের দুই বউ এমনই ঝগড়াটে ছিল যে এক বাড়িতে একসাথে থাকা তাদের পক্ষে একেবারেই দায় হয়ে উঠেছিল। এই মুখপুরি, তোকে বলেছি না আমি যখন রান্না করে থাকবো তখন তুই মোটেও ঢুকবি না এখানে। তবে কেন এসেছিস আমার বারান্দাতে ছাই ফেলতে? আমার বাড়ি বইই গেছে তোমার বারান্দাতে ছাই ফেলতে। বলি রান্নাঘরে কি শুধু তোমার একারই কাজ থাকতে পারে নাকি যে তুমি যখন তখন রান্নাঘরে থাকবে তখন আমি রান্নাঘরে আসতে পারবো না? বলি পুরো রান্নাঘরটা কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে নাকি? মুখ সামনে কথা বল কিন্তু মুখপুরি, আমার বাপের বাড়ি নিয়ে মোটেও কথা কইবি না। ও হ্যাঁ, তোমার বাপের বাড়ির অবস্থা তো একেবারে বিকিরিদের মতো। আর বিয়ের পর থেকে নাকি তারা তোমাকে একটা সুতো দেয়নি এই বাড়িতে। আমিও না কি বলে ফেলি। আরে তাই তো তোমার কথাটা খুব লেগেছে। আর বলবো না দিদি। কি বললে তুই? মুখ পড়ে আমি বিকিরির বাড়ির মেয়ে? তুই বিকিরির বাড়ির মেয়ে? নেহা ছোট ঠাকুর তোকে এই বাড়িতে নিয়ে এসেছে, নইলে তোর মতো ছোট লোক মেয়ে মানুষ এই বাড়িতে আমি আসতে দিতাম নাকি? কি কি আমি ছোট লোক? দাঁড়াও দেখাচ্ছি মজা তোমায়। এক কথায় দু কথায় হাসু আর কাশুর দুই বউয়ের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়, এমনকি তারা মারামারি পর্যায়েও চলে যায়। তখন হাসু কাশু তাদের বোন টুম্পা সেখানে চলে আসে। ছি বৌদি, তোমরা সকাল সকাল এসব কি শুরু করলে? এটা তো ভদ্রলোকের বাড়ি, তাই না? তোমাদের জন্য তো দেখছি এবার আমাদের গা ছাড়তে হবে, নইলে গায়ের লোকেরা আমাদেরকে এক ঘরে করে দেবে। ঠিকই বলেছিস দাদা। শোনো, এত কথা শুনতে চাই না। তোমরা যতদিন বাড়ি আলাদা না করবে ততদিন আমাদের এমন ঝগড়া রোজই বাঁধবে, বুঝলে তো? দাদা, আমার এসব অশান্তি আর ভালো লাগছে না, তুমি একটা কিছু করো তো। এরপর হাসু আর কাশু বাধ্য হয় তাদের বাড়ি ভাগ করে নিতে। তবে বিপত্তি ঘটে হাসুর কাশুর এক বোন টুম্পাকে নিয়ে। এবার শান্তি হলো তো? তোমাদের দুই বউয়ের ঝগড়ার প্রকোপে বাবার করা বাড়িটা আমাদের দুই ভাইকে ভাগ করতে হলো, নইলে যে তোমাদের নিয়ে টেকাই যাচ্ছিল না। যবে থেকে আমাদের বাড়িতে তোমরা দুই বউ পা ফেলেছো তবে থেকেই আমাদের বাড়িতে একটা কাক পক্ষী এসেও বসতে পারে না। এখন বাড়ি আলাদা হওয়া যদি কাক পক্ষীর দেখা মেলে, কি বলো বউ? কেন গো, তোমার এতদিনের স্বপ্ন পূরণ হলো আজ, তাও তোমার মেজাজ এত খারাপ কেন? নাকি মেজাজ খারাপ করাটাই এখন তোমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে? মেজাজ ভালো হবে কি করে বলো তো? দুই ভাই আলাদা হয়েছে বুঝলাম, তবে তোমার এই টটরি বোন টুম্পা তো কোনো ব্যবস্থা করলে না তোমরা? সি বউ, শেষে আমাদের ওই বোনটাকে নিয়েও তোমরা এমন টানাটানি করছো। শোনো বউ, তোমার কথায় আমি আমার দাদা বৌদি থেকে আলাদা হয়ে গেছি। মা বাবা মারা যাওয়ার আগে বারবার বলে গিয়েছিল যে আমরা দু ভাই কোনোদিনও আলাদা না হই। সেই তোমাদের দুই ঝগড়ুটে বউকে বিয়ে করে আমাদের বাবা মার কথাও অমান্য করতে হলো। আর কি চাও বলো তো? এবার আমাদের বোনটাকে কি তাড়িয়ে দিতে চাইছো? শোনো, আমি কখন বললাম যে তোমার বোনকে তাড়িয়ে দেবো? আমি বলেছি যে আমি তোমার বোনের দায়িত্ব নিতে পারবো না। আমরা না নিলে কি আর কেউ নেই নাকি? তোমার বড় দাদা বৌদি তো আছে, তারা নেবে না হয় তোমার বোনের দায়িত্ব? সি, আমি একথা বলতে পারবো না। তোমায় কিছু বলতে হবে না তো, আমি যা করার করছি। বা দাদা বা, শেষে আমি তোদের কাছে বাড়ি হয়ে গেলাম। এখন তো আমার মনে হচ্ছে মা বাবার সাথে আমিও কেন মরে গেলাম না। এভাবে বলিস না বোন, তুই তো সবই দেখছিস, সবই বুঝতে পারছিস। এই শোন টুম্পা, তুই এখন আর এমন নাকে কান্না করিস না তো। এসব করে করে তো তোর দাদাদের মন গলানো, তাই না? সে তুই যাই করিস না কেন, আমি একা তোর দায়িত্ব নিতে পারবো না। এটাই হলো আমার শেষ কথা। শোনো দিদি, আমারও কোনো ঠেকা পড়েনি একা ওর দায়িত্ব নিতে। তাহলে তো হয়েই গেল বৌদি, তোমরা যদি ওর দায়িত্ব একেবারে ছেড়ে ফেলতে পারছো না, তাই তো? আমি এখন থেকে সপ্তাহে প্রথম 3 দিন বড়দার ঘরে, পরের 3 দিন ছোটদার ঘরে থাকবো, ব্যাস। সপ্তাহে তো আর 6 দিনে হয় না, হয় 7 দিনে। বলি তুমি বাকি দিনটা কোথায় থাকবে বলো তো? কোথায় আবার? ওই যে বেশি একদিন তোমাদের ঘরে, পরের বার ছোটদার ঘরে। চিন্তা করো না বৌদিরা, আমি কাউকে ঠকাবো না। দেখলে তো, তোমরা আমাদের যতই দমিয়ে রাখো আমাদের বোনের বুদ্ধির সাথে পারবে না। কি বলিস দাদা? হ্যাঁ, তাজা বলছিস। এই কথা বলে হাসু ও কাশু ঘরে চলে যায় আর তাদের বউয়েরাও চলে যায়। বাবা মা, দেখো তোমাদের সাজানো সুখের সংসার আজ তোমাদের দুই বৌমার জন্য কেমন নরকে পরিণত হলো। কোন কুক্ষণে যে বড়দা ছোটদা ওই বৌদিদেরকে বিয়ে করে এনেছিল কে জানে, কিন্তু তোমরা দেখে নিও মা, আমি ঠিক তোমাদের এই সাজানো সুখের সংসারকে আবার ঠিক আগের মতো করে দেব। আর আমি দেখে নেব তোমাদের দুই বৌমা কি করে আর ঝগড়া করে। এরপর থেকে টুম্পা মনে মনে তার দুই বৌদি জব্দ করার চিন্তা করতে থাকে। এদিকে তার বৌদিদের সবকিছু আলাদা করেও ঝগড়া কিছুতেই কমেনি। বউ, এই নাও বাজার। দেখি কি বাজার আনলে তুমি? ও মা, এখানে দেখছি অনেক কিছুই, রুই মাছ, গলদা চিংড়ি, ইলিশ মাছ, কোনো কিছুই তো বাদ দাওনি। এখন একটু আলাদা হয়েছে বলে ভালো মন্দ খেতে পারছি। এভাবে বলছো কেন বউ? তখনই হাসুর স্ত্রী শিউলি সেখানে এগিয়ে আসে। কেন এভাবে বলছে বুঝতে পারছো না? এইসব তো আমাকে শোনানোর জন্য বলছে। আসলে তোমার বউয়ের তো আমি খোঁচা মেরে কথা না বললে তার তো চলেই না। দিনের শুরুটাই তো করে আমি খোঁচা মেরে, বুঝলে তো?
সে আমি যাই করি, তুমি শুধু শুধু আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চলে এলে কেন দিদি? এটা স্বীকার করছো না কেন যে তোমারও দিনের শুরুতে আমার সাথে ঝগড়া না বাঁধালে যেন তোমার দিনই পার হয় না? এই ঠাকুরপো, তোমার বউকে একটু ভালো করে শিখিয়ে টিকিয়ে দিও। আমি কিন্তু আর বড় যা, আর বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এসব কিন্তু তোমার বউয়ের জানা উচিত। কার সাথে কি করে কথা বলতে হয় তা তুমি শেখো দিদি, আমায় ওসব শেখাতে এসো নেই, বুঝলে তো? আহ, থামবে তোমরা, রোজ রোজ এসব আর ভালো লাগে না। কি হয়েছে রে কাশু, বাইরে এত চেঁচামেচি কিসের? আর বলিস না তো দাদা, কিসের এত চেঁচামেচি তা কি জানিস না নাকি? তখনই টুম্পা বাইরে থেকে একজন সাধু বাবাকে সাথে করে সেখানে আসে। ঘোর ঘোর বিপদ, ঘোর বিপদ ধেয়ে আসছে, সাবধান। আমি আরো আগেই সাবধান করেছিলাম। এই টুম্পা, কেড়ে ওটা সকাল সকাল কোন আপদটাকে আবার নিয়ে এলে সাথে করে বলতো? এটাই তো খেতে দিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, তারপর তুমি কাকে আবার সাথে করে আনলে বলো তো টুম্পা? কি তোরা একজন মন্ত্র সিদ্ধ সাধুকে আপদ বলে আখ্যা দিয়েছিস? অমঙ্গল, ঘোর অমঙ্গল হবে, ঘোর অমঙ্গল হবে তোদের। তোরা ধ্বংস হয়ে যাবি। তোরা কোনোদিনও তোদের বংশধরের মুখ দেখতে পারবি না। কোনোদিন তোদের শ্বশুরের এত সম্পত্তির উত্তরসূরি হতে পারবি না। এ কি বলছেন আপনি সাধু বাবা? আমরা তো এসব কিছুই বুঝতে পারছি না। টুম্পা, সাধু বাবা এসব কি বলছেন? সাধু বাবা সব ঠিকই বলছেন। এই সাধু বাবার বিষয়ে তোরা কেউ কিছু না জানলেও আমি জানতাম। বাবা মা সবসময় ওনার কাছে যেতেন আর সবকিছু খুলে বলতেন। তাই তো মা বাবার যাওয়ার পর তিনি নিজে এসেছিলেন বাবা মায়ের বলে যাওয়া কিছু গোপন কথা আমাদেরকে জানাতে। গোপন কথা? কি কথা বলুন সাধু বাবা? তোদের বাবা মা তাদের এক মহা সম্পত্তি খোঁজ আমার কাছে বলে গিয়েছিলেন, যা এখনো আমার কাছে আছে। আর তারা বলেছিলেন আমি যেন সেটা তোদের মধ্যে তাকে দেই, যে এই তোদের পুরো পরিবারটি দায়িত্ব নেবে এবং একত্রে পরিবারটিকে মিলেমিশে বেঁধে রাখবে। কিন্তু এখানে এসে আমি যা দেখতে পেলাম তাতে তোরা কেউ সেই সম্পত্তির মালিক না। মনে তো হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি নিশ্চয়ই কিছু একটা অমূল্য সম্পদের খোঁজ এই সাধুটাকে দিয়ে গিয়েছে। তাই এই সাধুকে যে করে হোক আমাদের থেকে মন ঘুরাতে হবে আর ওই সম্পত্তিগুলো আমাকেই হাতাতে হবে। বলছে সাধু বাবা, আমি এবারে বলবো, আমি তো সবসময় চাই এবারে সবাইকে একসাথে বেঁধে রাখতে, কিন্তু আমার এই ছোট জাতাতে যত নষ্টের মূল। সাধু বাবা, আপনি আমায় দিন সেই সম্পত্তির খোঁজ, তারপর দেখবেন আমি সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখি। না না সাধু বাবা, ওকে কিছুতেই সম্পত্তির খোঁজ দেবেন না, কারণ ও সংসারটাকে আরো রসাতলে দেবে। তার চেয়ে বরং আপনি আমায় দিন, দেখবেন আমি কেমন সবাইকে নিয়ে সংসার করি। তোরা যতই বলিস, আমি এখন কাউকে সেই সম্পত্তির খোঁজ দেব না। আগামী 1 মাসের মধ্যে আমি আরেকবার আসবো তোদের বাড়িতে, তখন এসে দেখবো কে আসলে সেই সম্পত্তির যোগ্য। এই কথা বলে সাধু সেখান থেকে চলে যায় আর যে যার মতো তাদের ঘরে চলে যায়। পার হয়ে যায় 1 মাস। সম্পত্তির লোভে হাসু কাসুর দুই বউ তাদের ঝগড়াঝাটি ভুলে মিলে মিশে সুখে শান্তিতে সংসার করতে থাকে। এক পর্যায়ে তারা ভুলেই যায় যে তারা সম্পত্তির জন্যই এক হয়েছে। এরপর একদিন সেই সাধু বাবা আবার তাদের বাড়িতে আসে। আসুন আসুন সাধু বাবা, আজ আমরা কিন্তু সম্পত্তির অংশ নিয়ে লড়াই করব না। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, যে কোনো একজনকে দিলেই চলবে, কারণ আমরা সবাই তো একসাথেই থাকি। তাই যে সম্পত্তির মালিক হোক না কেন, আমরা সবাই তা মিলেমিশে ভোগ করব। টুম্পা, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। তোমার আর আমার বুদ্ধিটা দেখছি ভালোই কাজ করেছে। বুদ্ধি মানে? হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি বুদ্ধি করবো না তো কি করবো বলো তো বৌদিরা? তোমরা যেভাবে ঝগড়াঝাটি করে বাড়িটাকে এক অশান্তির কারখানা করে তুলেছিলে, আর তাই আমি বাধ্য হয়েছি আমার বন্ধুর সাথে এই বুদ্ধিটা করতে, যেন তোমরা সম্পত্তির লোভে পড়ে হলো একসাথে থাকার অভ্যেস করতে পারো আর ঝগড়াঝাটিটা বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ বৌদিরা, আমি কোনো সাধু দাদু নই। আর আসল কথা হলো, আপনাদের শ্বশুর শাশুড়ি মায়ের রেখে যাওয়া কোনো সম্পত্তির কোনো খোঁজও আমি জানি না। শুধু এটা বলবো যে আমার নাম অনিকেত, আমি টুম্পার বন্ধু। আর হ্যাঁ, আমি টুম্পাকে বিয়ে করতে চাই, তাই খুব শীঘ্রই আমার পরিবার নিয়ে অবশ্যই আসবো আমার আর টুম্পার বিয়ের প্রস্তাব নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমরা দুই বৌদি থাকতে তোমাদের কোনো চিন্তাই নেই। হ্যাঁ হ্যাঁ, আমাদের একমাত্র ননদিনীর বিয়ে বলে কথা, আমরা সবাই মিলে খুব আনন্দ করব। এরপর টুম্পার দুই ঝগড়াটে বৌদিরা ভালো হয়ে যায় এবং মিলে মিশে সংসার করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?